বজ্রপাতের ভেতর লুকানো রহস্য। আকাশে বজ্রপাত হলে আমরা ভয় পাই, আবার বিস্ময়েও তাকাই। কিন্তু তুমি কি জানো, বজ্রপাত শুধু বিদ্যুতের ঝলক আর শব্দ নয়, এর ভেতরে লুকানো আছে এমন রহস্য যা খালি চোখে দেখা যায় না। আজ আমরা জানব বজ্রপাতের অদ্ভুত বৈজ্ঞানিক রহস্য, এর লুকানো আলো এবং মানুষের কল্পনাকে হার মানানো কিছু তথ্য। বজ্রপাতের মৌলিক রহস্য। প্রতিদিন পৃথিবীতে প্রায় ৮ মিলিয়ন বার বজ্রপাত হয়। এক সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও গড়ে ৫০ থেকে ১০০ বার বজ্রপাত ঘটে। বজ্রপাত আসলে কিভাবে হয়? মেঘের ভেতরে বরফ কণা আর পানির কণাগুলো ঘষা খেয়ে বৈদ্যুতিক চার্জ তৈরি করে। উপরের অংশে জমে ধনাত্মক চার্জ, নিচে জমে ঋণাত্মক চার্জ। চার্জের পার্থক্য এত বেশি হয়ে যায় যে একসময় তা হঠাৎ করে ভারসাম্য আনতে ঝলক দিয়ে নেমে আসে। এটাই বজ্রপাত। একটি বজ্রপাতের শক্তি এতটাই বেশি যে একটি মাত্র ঝলক দিয়ে একটি ছোট শহরকে মুহূর্তে বিদ্যুৎ দেওয়া সম্ভব হতো। বজ্রপাতের ভেতরে লুকানো রহস্যময় আলো। শতাব্দীর পর শতাব্দী মানুষ ভেবেছিল বজ্রপাত মানেই কেবল সাদাহলুদ ঝলক। কিন্তু স্যাটেলাইট আর হাই স্পিড ক্যামেরা দেখিয়েছে এর ভেতরে ঘটে যায় আরও অনেক অদ্ভুত আলোক প্রভাব। স্প্রাইটস। এগুলো লাল রঙের বিশাল ঝলক, বজ্রপাতের অনেক উপরে, প্রায় ৫০ থেকে ৯০ কিলোমিটার উচ্চতায় দেখা দেয়। ১৯৮৯ সালে প্রথমবার ভিডিওতে ধরা পড়ে। দেখতে অনেকটা উল্টানো জেলিফিশ বা গাছের শেকড়ের মতো। ২. ব্লু জেটস। বজ্র মেঘের উপরের দিক থেকে মহাকাশের দিকে উঠে যায় নীল আলোর স্রোত। গতি এত বেশি যে কয়েক মিলিসেকেন্ডেই আকাশ ভেদ করে যায়। বিজ্ঞানীরা বলছেন এগুলো মহাকাশের আয়নোস্ফিয়ারের সঙ্গে পৃথিবীর বৈদ্যুতিক সংযোগ তৈরি করে। ৩. ওয়েভস। এগুলো বজ্রপাতের সঙ্গে সঙ্গে সৃষ্টি হয় বিশাল লালচে আভা, যা ৪০০ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। নাম এসেছে through emission of light and very low frequency perturbations due to electromagnetic pulse sources থেকে। এসব আলোক প্রভাব আগে মানুষ দেখতে না পেরে নানা কল্পকাহিনী বানাত, ভূত, দেবতার ক্রোধ, এমনকি ভিনগ্রহীদের সিগন্যাল। বজ্রপাতের শক্তি ও প্রভাব। একটি বজ্রপাতের ভোল্টেজ হতে পারে প্রায় ১ বিলিয়ন ভোল্ট। বজ্রপাতের তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের থেকেও বেশি, প্রায় ৩০,০০০ ডিগ্রি সেলসিয়াস। এক ঝলকে চারপাশের বাতাস এত দ্রুত প্রসারিত হয় যে বজ্রধ্বনি তৈরি হয়। বজ্রপাত শুধু ভয়ঙ্কর নয়, উপকারীও। বজ্রপাতের মাধ্যমে বাতাসের নাইট্রোজেন মাটিতে মিশে যায়, যা গাছপালার জন্য সার হিসেবে কাজ করে। তাই বলা যায় বজ্রপাত প্রকৃতির এক ধরনের ভারসাম্য রক্ষাকারী শক্তি। রহস্য ও মিথ। প্রাচীন মানুষ বজ্রপাতকে দেবতার ক্রোধ মনে করত। গ্রিক পুরাণে জিউস ছিলেন বজ্রপাতের দেবতা। নর্স মিথে থর বজ্রপাতের হাতুড়ি চালাতেন। ভারতীয় পুরাণে ইন্দ্রদেব ছিলেন বজ্রের অধিপতি। আজও অনেক দেশে বজ্রপাতকে অলৌকিক শক্তি বা ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগের মাধ্যম বলে মনে করা হয়। আধুনিক গবেষণা ও ব্যবহার। বিজ্ঞানীরা বজ্রপাত নিয়ে গবেষণা করছেন নতুন শক্তির উৎস হিসেবে। যদি বজ্রপাতের বিদ্যুৎ সঞ্চয় করা যেত, তবে ১ সেকেন্ডেই লাখো ঘরের বিদ্যুৎ চাহিদা মেটানো যেত। নেসা মহাকাশযান থেকে স্প্রাইটস আর ব্লু জেটস পর্যবেক্ষণ করেছে, যাতে বোঝা যায় পৃথিবীর বায়ুমণ্ডল মহাকাশের সঙ্গে কিভাবে বৈদ্যুতিক সম্পর্ক রাখে। তাহলে বজ্রপাত শুধু ভয়ের নয়, রহস্যেরও উৎস। এর ভেতরে লুকানো অদ্ভুত সব আলোক প্রভাব, সূর্যের থেকেও উত্তপ্ত তাপ আর জীবনের জন্য প্রয়োজনীয় উপাদান তৈরির শক্তি প্রমাণ করে প্রকৃতি আসলেই কতটা আশ্চর্য। কে জানে, ভবিষ্যতে বিজ্ঞানীরা হয়তো বজ্রপাতের শক্তিই ব্যবহার করবেন আমাদের বিদ্যুৎ সমস্যার সমাধানে।